আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি উমরপুর ৬ নং ওয়ার্ডের উজির আলী সর্দারবাড়ি রোড, যেটা হলো কাঁচা রোড। কাঁচা রোড সংস্কারের দাবিতে যে স্থানীয় মানুষরা এখন আমার সাথে আছে পিছনে দেখতেছেন, আজকে তাদের মুখে আমরা কথাগুলো শুনবো। এখন আমরা যাব যে এই যে আমাদের পিছনে যে স্কুলটা দেখতেছেন, এই উজির আলী সর্দার রোডের স্কুলের প্রাইমারি শিক্ষক এই স্যারের কাছে যাবো। স্যার কি বলে? জি, স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিয়াউর রহমান, উমরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি 19 সালে স্কুলে আসছি। এই দীর্ঘদিন পর্যন্ত এই এলাকায় আমি চাকরি করি। আমার এই এলাকায় বাড়ি। এখান থেকে মোল্লাঘাটি থেকে চমুনি পর্যন্ত একটি কাঁচা রুট আমার দীর্ঘদিনের বিগত সরকার আমলের দাবি ছিল বারবার এই রাস্তাটা করে দেওয়ার জন্য, কিন্তু এক মুঠো মাটিও ফেলা হয়নি। তারপর আমাদের এই রোডে একটি মসজিদ আছে, আমি এই স্কুলের টিচার, এই স্কুল আছে, কিছু একটু সাইডে গেলে একটা নুরানি মাদ্রাসা আছে। এই এলাকার একটা জনবসতি এলাকা, ঘনবসতি। এই এলাকায় অনেক স্টুডেন্ট আছে। এই বর্ষাকালে বাচ্চারা স্কুলে আসতে অনেক কষ্ট হয়, স্লিপ কেটে রাস্তার খালের মধ্যে পড়ে যায়। বিশেষ করে এই 1.5 বছর ধরে যে আমাদের স্কুলটা হচ্ছে, স্কুলটা করতে গিয়ে রাস্তাটা খুব একবারে জরাজীর্ণ হয়ে গেছে। আমি আমার ভোলা জেলা থেকে ইঞ্জিনিয়ার আসছে এবং থানা ইঞ্জিনিয়ার বারবার আসে, বারবার বলার পরও তারা চেষ্টা করে, কিন্তু হচ্ছে না কেন আমি জানি না। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যাতে আমার এই এলাকার মেহনতি মানুষের লাঘব করার জন্য, দুর্ভোগ লাঘব করার জন্য এই রাস্তাটা অচিরি করে দেওয়া হয়। আমি আহ্বানটা করব। বিশেষ করে আমার এই যে বর্ষাকালে চলছে এখন, বাচ্চারা স্কুল আসতে খুব কষ্ট হয়। ফিসেল খেয়ে বাচ্চারা পাশে খালের মধ্যে পড়ে যায় ভয়ে, বা অভিভাবকরা স্কুলে পাঠাতে চায় না। আমাদের এই বাচ্চাদের ক্লাস করতে কষ্ট হয়। আমি আশা করব অচিরে যেন রাস্তাটা করে দেওয়া হয়, এতে আমাদের এলাকার ঘনবসতি মানুষের দুঃখটা লাঘব হবে। আমি আশা ব্যক্ত করি এবং বাচ্চারা সুন্দর করে স্কুলে আসতে পারবে এবং সঠিকভাবে পাঠদান দিতে পারবো, আমরা এই আশা রাখি আমি স্কুলের পক্ষ থেকে। আমরা এখন আরেকজন স্থানীয় মানুষের কাছে যাব, যিনি মূলত আমাকে যিনি সমাজসেবক এই ওয়ার্ডের, যিনি আমাকে মানে এই ওয়ার্ডে এই কথাগুলো বলছে এবং আমাকে এখানে ইনভাইট করছে এই জিনিসগুলো একটু তুলে ধরার জন্য। তো আমরা এখন সেই সমাজসেবক, সে ভাইয়ের কাছে যাব। জি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে বিগত আমার মনে হয় স্বাধীনতার ৫৪ বছরও কোনোদিনও কাজ হয়নি। ১ ফুট রাস্তা ছিল, আমরা জন্মের পরে দেখলাম, আর ৩ ফুট উঁচা ছিল। এখন ৩ ফুট আরও মাটির নিচে চলে গেছে। আমরা হাইটের এখানে যখন নাজমুদ্দিন আলম সাহেব আছেন, সাবেক এমপি, তিনি আসি স্কুলে বা আপনার রাস্তাঘাট কথা দিয়ে গেছেন, তিনিও কথা রাখেন নাই। তারপর আমাদের নুরুল ইসলাম নয়ন, যারা এখন বর্তমান সংসদ সদস্য, আমরা তাকেও জানাইছি। তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে এই রাস্তা অচিরে যেন এই রাস্তা মাটি ভরাট করে আমাদের স্কুলটা এই রাস্তাটা ফাঁকা করা হয়। এবং উপজেলা প্রশাসনের স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রাস্তার প্রতি খুবই দৃষ্টি দেওয়ার জন্য। এখানে আপনার ২,০০০-এর উপরে পরিবার আছে এই রাস্তাতে, প্রায় ৬ কিলোমিটার রাস্তা। বর্ষার সিজনে মানে হাঁটা চলা তো দূরের কথা, একটা মানুষ মারা যাবে, তাকে মেডিকেলে নিবে বা মোল্লাখালী নামক একটা জায়গায় নিবে, তাও নেওয়া সম্ভব হচ্ছে না। কি জন্য? শুধু রাস্তার কারণে। কোনো একজন এই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার গুলো আসতে পারতেছে না, ঠিক মতো পাঠদান করতে পারতেছে না, শুধুমাত্র এই রাস্তার কারণে। আপনার যে রাস্তা একবার আপনার মাটি ফালাবে বলতেছে, একবার আশা দিচ্ছে, একবার আশা ভঙ্গ করছে। মানুষের প্রতি মানে বিএনপির নেতৃবৃন্দরা খুবই জোরদার আহ্বান থাকবো জনাব নুরুল ইসলাম নয়নের প্রতি যে অচিরে যিনি যেমন এই রাস্তাটা দেখেন এবং তিনি অচিরে এই রাস্তাটা যখন তার নলেজে দেওয়া হয়। এখন এই স্থানীয় যারা আছেন তাদের কাছে এক এক করে যাব, তারাই বলবে এই রাস্তার কথা, তাদের মুখে আপনারা শুনবেন। জি। আমাদের এই রাস্তাদের কোনো উন্নয়ন হয় নাই, বুঝিনি। আমাদের রাস্তাটা একদম ভাঙাচোরা। আমরা ওই উদুর আলী রোডের মাথা দিয়ে আইতে আমাদের বহুত কষ্ট হইতে আছে। এখানে গাড়ি ঘোড়া কিছু ঢুকে না। আপনারা শুনতে পাচ্ছেন এখানে একজন স্থানীয় লোকের কথা ভাষণ। আমরা আরেকজনের স্থানীয় মুরব্বীর কাছে যাব, উনি কি বলে। আমাদের এখানে একটা প্রতিষ্ঠান, স্কুলের ছাত্রছাত্রী, আমি একজন অভিভাবক, আমার 2জন ছেলে বাচ্চারা এখানে পড়ে। ওরা স্কুলে আসতে পারে না, বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যা, কাদা একাডু কাদা হয়ে যা, আর বিভিন্ন সমস্যা। কয়েকবার এই রাস্তা এমপি মহোদয় দেখা গেছে, রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু করে নাই। জালাম সাফা আসছে কিন্তু ওরা ওয়াদা বারবার দেওয়া গেছে, এই মাঠে ওরা বক্তৃতা দেওয়া গেছে, কিন্তু আমাদের রাস্তাটা হয় নাই। এই জন্য ছাত্রছাত্রী আসতে কষ্ট হয়। এই আরেকজন মুরব্বীর কথা শুনছেন, আমরা এই এলাকার আরেকজন স্থানীয় কাছে যাবো এখন। আমাদের যে মোট কথা মোল্লাখালীর গোয়ার্তেনকে আমাদের আলামী চৌমনি পর্যন্ত বা উদুর আলী সর্দার রোড, এইখানে আমাদের একটা বাতিজা বউ হ্যাঁ মোট কথা ডেলিভারি অবস্থাতে মারা গেছে। আমরা এই অবহেলাতে যে কোনো সরকার হক হইয়া যাবে বলতে বলতে আমাদের এই পর্যন্ত হিয়ারা মারা গেছে, আমরাও তো মারা যাবো, মানে অসুখ যে অবস্থাতে আমাদের ডাক্তার আইতে পারে না। একজন যে কোনো ডাক্তার আইতে আমাদের এখানে কষ্ট হয়, গাড়ি ঢুকে না বা মানুষ আসতেছে না। যে কোনো প্রতিবাদ মোট কথা আমরা করলে মোট কথা এটা হবে 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 আমাদের এরকম একটা বুঝ আশ্বাস দেয়। আজ পর্যন্ত আমরা রাস্তাঘাটের কোনো কিছু আমরা দেখতেছি না। এই বিধে আমার আর কি বলবো।
জি, শুনতে পাচ্ছেন আরেকজন মুরব্বীর কথা। আসলে এই কথাটা শুনে আমারও খুব খারাপ লাগছে যে কিছুদিন আগে এক গর্ভবতী নারী মারা গেছে নিতে পারে না গাড়ি ঘোড়া। গাড়ি ঘোড়ার জন্য, নিতে পারে নাই। রোডে মানে এতটাই খারাপ অবস্থা হয় বর্ষাকালে, কাদা হলে কোনো গাড়ি ঢুকানো যায় না। তো আরো স্থানীয় কিছু লোক আছে, আমরা তাদের কাছে যাব, সবার কাছে শুনবো। আমাদের এই রাস্তা মোল্লাখালী থেকে চৌমানি পর্যন্ত 6 কিলো পরিমাণ হয়তো। আমাদের এখানে এতটাই খারাপ অবস্থা, বর্ষাকালে পুরো একটা সাইড অচল, কোনো গাড়ি আসে না, কোনো রুগী দেখতে যাওয়া যায় না। এই বিভিন্ন সমস্যা, একেবারেই কাদার জন্য মানুষ নিজে পায়ে হেঁটেও চলাচল করতে পারে না। আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিবারে ভোট আসলে প্রতিবারে আশ্বাস দেয়, কোনোবারেই কথা রাখে নাই কেউ, এই আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন মুরব্বী আছে, ওনার কাছে যাব এখন। আমার এক মেয়ে মারা যাচ্ছিল রাত্রে, কোনো ডাক্তার আসে না, কোনো কিছু আসে না, দুরাগারাদা রাস্তা, তারপর কোনো অ্যাম্বুলেন্স, কোনো গাড়ি ঘোড়া আসা যায় না, তারপর মায়ে মারা যাচ্ছে, তার অনেক কষ্ট করি। আমরা এই ওয়ার্ডের আরেকজন স্থানীয় লোক পেয়েছি, যিনি হলেন এই যে এই সড়কের পাশে যে মসজিদটি, মসজিদের ক্যাশিয়ার। তো আমরা এখন ওনার কাছে যাব। জি। আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট, এবং মসজিদে আমার সামনের দিকে আবার বর্ষা আইলে আমাদের মসজিদের লোকজন হয় না, রাস্তা দিয়ে খুব আমরা কষ্টতে আছি। এখানে একটা রুগী যদি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু নিতে পারি না, এইভাবে রুগী মারাও গেছে। রেজালক সদরের মেয়ে মারা গেছে, এবং আমার ভাই বিডি নিতে আমরা খাটে করে নিয়ে আর হাসপাতাল নিয়েছি। এই রাস্তা খুবই আমরা আজকে কত বছর পর্যন্ত এটা নিয়ে কষ্ট করতেছি। সামনে অবস্থিত উমরপুর গাপুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই সড়কে রয়েছে একটি মসজিদ, এই সড়কে রয়েছে একটি প্রাইমারি স্কুল, এই সড়কে রয়েছে 2টি কাওমি মাদ্রাসা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে দৈনিক হাজার হাজার মানুষ চলাফেরা করে।